ওং অগরেব্য অত ঘোরেব্য ঘোড়ো ঘোড়ো তারেব্য সর্বতে সর্বব্য নমস্তুতে রুদ্রপতিভ্যই নম। জয় মহাকাল। আজকে সরাসরি অনুষ্ঠান আবার স্টুডিওতে। যাদের জন্ম তারিখ জন্ম সময়গুলো ইংরেজিতে জানা আছে তারা বলবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আলোচনা যেটা করছি, প্রথমে শুরু করছি আমি, যেটা আগামী 15 তারিখ, আগামী 15 তারিখ থেকে এই সামনে ফেব্রুয়ারি 15 তারিখ থেকে মার্চের ধরুন মিডিল অবধি প্রায় এই 30-35 দিন শনিদেব কিন্তু অস্ত যাবে। কারণ ওই সময় এই কুম্ভ রাশির ঘরে রবি শনি এক জায়গায় থাকবে। এই হচ্ছে কানেকশান। তো যাই হোক, যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব খারাপ অবস্থা আছে, পীড়িত অবস্থা আছে, তাদের জন্য খানিকটা একটু রিলিফ হবে। আর যাদের শনি 7.5 চলছে তাদের জন্য খানিকটা রিলিফ হবে এই টাইমটা। শনিদেবের যে এফেক্টটা পড়ছিল, যে ঘরগুলো দৃষ্টি দিচ্ছিল, সেই জায়গাটা একটু ভালো হলো। আর আগামী মঙ্গল 16ই মার্চ মঙ্গল কুম্ভ রাশিতেও ঢুকছে। 16ই মার্চ মঙ্গলও কুম্ভ রাশির ঘরে ঢুকবে। শনি মঙ্গল একটা যোগ হলো, শনি মঙ্গল রবি, এই কানেকশানটা যে হলো, এটা কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল একত্রে আছে তাদের কিন্তু চোট আঘাত রক্তপাতের সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। অতএব গাড়ি ঘোড়া চালান যারা, তারা জীবনে অনেকবার হয়তো চোটও খেয়েছেন শনি মঙ্গলের কানেকশান থাকার কারণে, তারা একটু গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, এটাই বলার। আমি আসছি এবার অন্য প্রসঙ্গে। যে একটা মানুষ তার জীবনে লাক্সারিয়াস লাইফ লিড করা, যেটা ভালো খাওয়া, ভালো পোশাক পরা, ভালো বাড়িতে থাকা, ভালো গাড়িতে চড়া, এইটা কোন প্ল্যানেট দেয়? এটা একটা প্রশ্ন কিন্তু অনেকের মনেই থাকে। এটা জেনে রাখতে হবে, রাহু হচ্ছে ভোগের কারগ্রহ। যার জন্মকুণ্ডলিতে শুক্র খুব ভালো থাকবে তাকেও কিন্তু একই ফেসিলিটিস দেবে, লাইফে ভোগ সুখ দেবে। আর কেতু কি? কেতু হচ্ছে, রাহু ভোগী যদি হয় তাহলে কেতু হলো যোগী, মানে আধ্যাত্মিকতা, পুজো পাঠ, তন্ত্রমন্ত্র এইসব দিকে আকর্ষণ থাকবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি নদিয়ার চাকদা থেকে বলছি। বলুন ডেট অফ বার্থ বলুন। কোথা থেকে? নদিয়ার চাকদা। চাকদা, বলুন ডেট অফ বার্থ বলুন। 7/3/1980। কার এটা? সকাল 10টা 10। কার এটা? আমার। কি প্রশ্ন ভাই? আমার কর্মজীবন সম্পর্কে জানতে। জন্ম কি নদিয়াতেই? হ্যাঁ। কর্মজীবন, আচ্ছা জানা আছে। লগ্ন রাশি কিছু? তুলা রাশি, বৃষ লগ্ন। তুলা রাশিটা জানি। হ্যাঁ, বৃষ লগ্ন, তুলা রাশি। মাঙ্গলিক দোষ আছে, বাড়ির বাস্তু ভালো না, মায়ের শরীর নিয়েও প্রবলেম আছে। আছে কি? হ্যাঁ একটু তো আছে সমস্যা মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবারে তোমার বিয়ে তো হয়েছে? হ্যাঁ। সমস্যা কোন জায়গায় বলো এখন? কর্মজীবন কর্ম, সপ্তম অষ্টম নবম দশম। 10th হাউস তোমার কুম্ভ রাশির ঘর, তার লর্ড শনিদেব দশম ভাবে এখন বসে রয়েছে। তোমার সেখানে রবি রয়েছে, বুধ রয়েছে, কেতু রয়েছে। তার মানে তোমার কর্মের জায়গা এখন ডিস্টার্ব হয়ে গেল। আগামী 25শে মার্চ, এই 30শে মার্চ, প্রায় ধরে রাখো 30শে মার্চ অবধি, 2025 সালে 30শে মার্চ অবধি তোমার এই জায়গাটা কিন্তু একটু সমস্যা রইল। কি করছো এখন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। যা কানেকশান যা দেখলাম তাতে কিন্তু চাকরির, সরকারি চাকরির একটা ভালো সুযোগ ছিল, জানি না, পরবর্তীকালে যোগাযোগ করো আমার সাথে। এই কানেকশানটা পেলাম আমি। এছাড়া বাড়ির বাস্তু খুব একটা ভালো না। বুধের দশা বর্তমানে চলছে, শুনতে থাকো। বুধের সাথে রাহুর অন্তর্দশা চলছে এখন। এই মুহূর্তে আমার সাজেশন হচ্ছে যত কথা কম বলবে লোকের সাথে তত ভালো। বিবাদ জড়িয়ে পড়বে, বিবাদে তুমি বলবে এক, মানে হবে আর এক, এই কম্বিনেশন এখন চলছে। একটু কথাবার্তা বললে লিমিটেড কথাবার্তা বলাটাই ভালো। আমি আসছি আলোচনা যেটা করছিলাম। তাহলে একটা মানুষের জীবনের কুণ্ডলী যখন বানানো হবে তখন তার প্রতিফলন কিন্তু তার জীবনে কখন কি ঘটতে পারে সেরকম কিন্তু একটা ইন্ডিকেশন চার্টের মধ্যে থাকে। রাহু কোথায় আছে, গুরু বৃহস্পতি কোথায় আছে, শনিদেব কোথায় আছে, কেতু কোথায় আছে, মঙ্গল কোথায় আছে, দেখতে হবে এগুলো। যদি জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ থাকে, 12 রকম কালসর্প যোগ আছে। এই কালসর্প বিভিন্ন নাম আছে, আমি বিস্তারিত অত যেতে চাইছি না, যাওয়ার দরকারও নেই, কারণ অনেকেই জানেন কম বেশি। কালসর্প যোগ এইটা থাকলে পরে একটু এফেক্ট দেয় লাইফে, আবার ভালোও দেয় মন্দও দেয়। এইবারে আপনাকে জীবনে হয়তো একটা টাইম এমন জায়গায় তুলে দিয়ে আবার দুম করে আবার আপনাকে ফেলে দিল, সেটাও হতে পারে।
এরকম কিন্তু কালসর্প আপস ডাউন করায়। মাঙ্গলিক দোষ যাদের আছে জন্মসূত্রে মানে জন্মকুণ্ডলিতে বিবাহ জন্য বিবাহের আগে আমি বলবো মাঙ্গলিক দোষটাকে পারলে একটু খণ্ডন করে নিন, কারণ ভবিষ্যতে কিন্তু পরবর্তীকালে দাম্পত্য জীবনে কিন্তু নানান সমস্যা চলে আসে। হ্যাঁ, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ দিদি, ফোন টিভি থেকে দূরে সরে যান, একটু টিভি থেকে একটু সরে গিয়ে কথা বলুন। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 2/4/94। 2/4/94। হ্যাঁ, 2/4/1994। জন্মের সময় বলুন। সময় বেলা 2টো। কার এটা? ছেলে। কোথায় জন্ম হয়েছে? বহরমপুর। জন্ম বহরমপুর। বহরমপুর মানে মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, বলুন কি জানতে চান ছেলের? হ্যাঁ, আগামী এপ্রিল মাস অবধি খুব ভালো কানেকশন আছে চাকরির জন্য, কিন্তু কর্মক্ষেত্রে কিছু বাধাও আছে। শনি কিন্তু ওর মঙ্গল শনি বুধ অষ্টমে বসে রয়েছে। এই ছেলের অ্যাক্সিডেন্ট অপারেশন রক্তপাত হবে, এবং এই শনির দশম ভাবে দৃষ্টি দিচ্ছে, মানে কর্মক্ষেত্রেও বাধা সৃষ্টি করছে। যদিও চাকরির জন্য বলবো ওর আপাতত এপ্রিল মাস অবধি টাইমটা ভালো। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটু প্রতিকার করে দিয়েন ছেলের, কারণ ছেলের আংশিক কালসর্প একটা রয়েছে, প্লাস এখানে মঙ্গল কিন্তু অষ্টমভাবে শনিযুক্ত, প্রবল মাঙ্গলিক, এর দাম্পত্য জীবনে অনেক সমস্যা হবে। এখন কি করছে এই মুহূর্তে? এখন কি করছে? পরীক্ষা দিচ্ছে। বাবা তো মারা গেছে, ওইখান থেকে একটা সরকারি চাকরি পাওয়ার ইয়ে আছে। আচ্ছা, তাছাড়া বিটেক করেছে ওইখানে পরীক্ষা। না ঠিক আছে, পড়াশোনার জন্য ওর উচ্চ বিদ্যার যোগ আছে, পড়াশোনা যদি করতে যায় করুক। চাকরি যদি চাকরি বলবো আমি যে 2024 সালে এই যে চলছে এপ্রিল মে মাস অবধি ধরুন আপনার একটা ওর কাজের একটা যোগ আছে, আসতে পারে। এবং 2025 সালেও খারাপ যাবে যে এরকম নয়। আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আপনার গড় আয়ু যদি 70 বছর ধরি, একটা মানুষের জীবনে রাহুর দশা চলে 18 বছর। এবার কোন দশায় সে জন্ম হয়েছে তার সেটা দেখার বিষয় আছে। পরপর আসবে কেতু, শুক্র, রবি, চন্দ্র, বুধ, এইভাবে আসবে। কে সু র চ মঙ্গল, রবি কে সু র চ ম, চন্দ্রের পর মঙ্গল, এইভাবে পরপর আমাদের জীবনে কিন্তু দশাগুলো পাস করতে থাকে। তা এখানে আপনার জীবনের বৃহস্পতির দশা যাবে 16 বছর, শনির দশা যাবে 19 বছর, শুক্রের দশা 20 বছর, এইভাবে আমাদের জীবনে চলতে থাকে। তাহলে আমাদের জীবনে 70 বছর যদি গড়ায়ু হয়, তার মধ্যে একটা বিরাট পার্ট কিন্তু শনিদেবেরও যেরকম আছে, শুক্রেরও আছে, রাহুরও আছে, বৃহস্পতিরও আছে। নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের কেরিয়ারটা একটু জানবো। ডেট অফ বার্থটা বলুন। 28/11/94। জলপাইগুড়ি কোথা থেকে দেখছেন? জলপাইগুড়ি পান্ডাপাড়া। ওইখানেই থেকে ফোন আসে ম্যাক্সিমাম, দেখলাম। আচ্ছা বলুন তো জন্মের সময়টা বলুন। 28/11/94 দুপুর 2:45। দুপুর 2:45 জন্মের সময় বলুন। জন্মের সময় হচ্ছে দুপুর 2:45। হ্যাঁ হ্যাঁ লিখেছি আমি, বলুন জন্মের সময়টা এই কোথায় জন্মে, কোন জায়গায়? সোমবার। হ্যাঁ, কোন জায়গায় জন্ম হয়েছে? শিলিগুড়িতে জন্ম হয়েছে। আচ্ছা, কি প্রশ্ন? চাকরি? ও চাকরির ব্যাপারটা একটু জানতে চাই। এখন কি করছে ছেলে? ছেলে তো এখন ভোপালে আছে এক কোম্পানিতে। আচ্ছা, একটু দেখে নি বলছি। ছেলের বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি, তবে দেব। বিয়ে তো ভালো কানেকশন চলছে এখন। হ্যাঁ, 24-এ দেব ভাবছি। ছেলের একটু মাথা গরম আছে, শরীর নিয়ে মাঝে মধ্যে ভুগবে, বিবাহিত জীবনে অনেক সমস্যা দেবে, বিবাহিত জীবন খুব একটা ভালো হবে না। কন্যা রাশি, মেষ লগ্ন। হ্যাঁ, এখানে এর জীবনে একাধিক নারী জীবনে আসবে, এইটা নিয়ে সমস্যা কিন্তু হবে। বিয়েটা দেবেন, দেখে শুনে দেবেন, এই হচ্ছে ব্যাপার। আর চাকরি যদি বলেন এখন এই মুহূর্তে লগ্নে বৃহস্পতি তো দ্বিতীয়ভাবে যদি যায়, আগামী বছর 2024-এর শেষ থেকে 2025 এর মধ্যে আবার চাকরির কিন্তু ট্রান্সফার হতে পারে, কোনো যোগ আসতে পারে, নতুন চাকরির যোগ আসতে পারে।
তবে বিবাহিত জীবন ভালো হবে না। জীবনে ও কি সাইন করতে পারবে? দেখুন এখানে আপনি যদি বলেন যে ইনকামের জায়গাটা দেখতে, হ্যাঁ, যদি ইনকামের জায়গা খারাপ নেই, ব্যবসা যদি করতে যায় ব্যবসাও করতে পারবে। আচ্ছা, এমনি ইনকামের জায়গা খারাপ নেই, অর্থ রোজগার করবে। তবে ওই যে বললাম আর একটা জায়গা মেরে দেবে, যেটা হচ্ছে দাম্পত্য জায়গাটা মেরে দেবে। বিবাহিত জীবনে সমস্যা দেবে, একাধিক নারী জীবনে আসবে, এগুলো কিন্তু লক্ষ্য রাখবেন, বুঝিয়ে বলবেন যে এই কানেকশন আছে, বুঝে চলতে। এই ফাঁকে আমি আমার চেম্বার ডিটেলস একবার বলে নিই, যেরকম আগামী 16 ফেব্রুয়ারি, এই সামনে 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি আমি গুয়াহাটিতে থাকবো। ওখান থেকে উত্তরবঙ্গ ঢুকবো 17 তারিখ, 17, 18, 19, 20, 18 তারিখ ময়নাগুড়ি, 19 তারিখ চালসা, 20 তারিখ জলপাইগুড়ি। এই আমার চেম্বার ডিটেলস বলে দিলাম। যারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার আগে থেকে ফোন করে আসবেন 8420576049। কলকাতার মধ্যে আবার যদি দেখাতে হয় কাউকে, তাহলে আমাকে শ্যামবাজারে পাবেন, আর পাবেন হচ্ছে দক্ষিণ কলকাতায় রাসবিহারীতে লেক মলের পাশে। এই দুটো জায়গায় কলকাতায় আমাকে পাওয়া যাবে। আপাতত আমি এই মুহূর্তে বনগা বা বর্ধমান আমি এখনো ডেট দিচ্ছি না। আমি আগে উত্তরবঙ্গ ঘুরে এসে তারপরে আমি ডেট দেবো, বনগা কবে যাব, উত্তরবঙ্গ কবে যাব, এই বর্ধমান কবে যাব। আমি যেটা বলছিলাম আলোচনার মধ্যে আবার ফিরে আসছি, ফোনগুলো নিতেও হচ্ছে। জীবনে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের লাইফে কিন্তু যখন যে দশাটা পাস করবে, সেই প্ল্যানেটটা যদি আমার চার্টে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আমাকে ভুগিয়ে যাবে ওখানটা। যদি ভালো থাকে, ধরুন আপনার লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, সেই বৃহস্পতি নিজের ঘরে সকেত্রী হয়ে রয়েছে এবং তার দশা যাচ্ছে, তাহলে আপনাকে জীবনে যতই বাধা আসুক এই পিরিয়ডে আপনাকে পার করে দেবে। বোঝার বিষয় আছে। আবার আপনার হয়তো দেখা গেল যে ষষ্ঠভাবে রাহু বসে রয়েছে, পঞ্চমে রাহু বসে আছে, এই সময় রাহু আপনার দশা পাস করছে আপনার জীবনে, তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আপনাকে একদম নিচে ফেলে দিতে পারে এবং পূর্বজন্মের কর্মফল যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে তুলেও দিতে পারে। রাহু এরকম একটা প্ল্যানেট, ভুল ভ্রান্তি যা কিছু সব রাহু করায়, পরবর্তীকালে যখন সব শেষ হয়ে যায় তখন গিয়ে হুঁশ আসে, হায় ভগবান কি করলাম আমি। রাহু খুব ডেঞ্জারাস প্ল্যানেট। এটা কিন্তু আপনি সৌরমণ্ডলে যদি তাকান এখানে পাবেন না, রাহুকে দেখতে পাবেন না, কেতুকেও দেখতে পাবেন না, চন্দ্রের একটা ছায়া গ্রহ, কিন্তু অসীম ক্ষমতার অধিকারী রাহু। এই রাহু আপনাকে যেরকম জীবনে প্রচুর পয়সা দিতে পারে, একদম টপে তুলে দিতে পারে, আবার সেখান থেকে ফেলে মাটিতে বসিয়েও দিতে পারে। পুরো কানেকশানটা বুঝতে হবে যে পাস্ট, অতীত, আপনার কর্ম কেমন আছে, পূর্বজন্মের কর্ম কেমন আছে, কর্মফলের ওপরে কিন্তু আপনাকে কিন্তু সেইভাবে ফল দেবে। রাহুর জন্যে যারা গোমেদ পড়েন, কথায় কথায় গোমেদ পড়েন, বুঝে পড়বেন। গোমেদ সবসময় পড়া যায় না, রাহু কি অবস্থায় আছে দেখতে হয়, দেখে তবে গোমেদটা পড়া যেতে পারে। অনেক সময় কি হয়, আমরা বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু গোমেদটা পড়িয়ে দিই যে ভাই পড়াও, বিয়েটা হয়ে গেলে খুলে দিও। রাহু হচ্ছে কি ভোগ সুখ এসবের কারক গ্রহ, শুক্র তাই, লাক্সারিস লাইফ লিড, আপনি ধরুন বিউটি পার্লার করলেন, আপনি ফ্যাশন ডিজাইনের দিকে গেলেন, এই সব কাপড়ের ব্যবসা করলেন, গার্মেন্টসের ব্যবসা করলেন, শুক্র কিন্তু এগুলো, হোটেল ব্যবসা, শুক্র এগুলো করায়। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি কল্যাণী থেকে বলছি দাদা। হ্যাঁ বলুন। 29শে নভেম্বর 1991 সাল। 29শে নভেম্বর, হ্যাঁ, 1991, জন্মের সময় 2:15 দুপুরবেলা। কার এটা? আমার নিজের। আচ্ছা, কোথায় জন্ম হয়েছে? বারাসাতে। প্রশ্ন কি? আমার একটা খুব সমস্যা চলছে, সেটা নিয়ে একটু প্রশ্ন। সমস্যা বলতে মীন লগ্ন আর সিংহ রাশি, আচ্ছা, তাই তো? জানি না আমি। বা জীবনে কোনোদিন দেখাওনি? না না, এখনো দেখানো হয়নি। আচ্ছা, কি সমস্যা বলো, 1 মিনিট একটু দাঁড়াও দেখিনি। 1 2 3 4 5 6 7। মায়ের শরীর কেমন আছে? মায়ের শরীর নিয়ে একটু সমস্যা চলছে। একদম, মা শরীর নিয়ে ভুগবে, তোমার বাড়ির বাস্তু একদমই ভালো না, বাড়ির বাস্তু খুব খারাপ। মায়ের কোমর থেকে নিচ অবধি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ব্যথা যন্ত্রণা তো হয়। তোমারও শরীর নিয়ে ভুগবে, তোমার পায়ে চোট আঘাত লাগতে পারে। আচ্ছা, একটু থাকো, সপ্তম অষ্টম নবম দশম
সার্ভিস করছো, কিছু কাজ করছো? মানে না, সার্ভিসেরই চেষ্টা করছি আর কি। চেষ্টা করো, এপ্রিল মাসের পর হয়তো পেলেও পেতে পারো, কারণ তোমার যে কানেকশন এখানে যা রয়েছে, তোমার জীবনে জব বারবার চেঞ্জ হবে, এক জায়গায় জব স্যাটিসফ্যাকশন থাকবে না, বারবার জীবনে জব চেঞ্জ হবে। আবার আসছে যোগ, এপ্রিল মাসের পর তোমার আবার কর্মের একটা যোগ আসছে। বাড়ির বাস্তুটা ভাই ভালো না। আচ্ছা, এবার তোমার বলো, বিয়ে কি হয়েছে? না এখনো হয়নি। আচ্ছা, বিয়ের যোগ চলছে, সেটাও জেনে রেখো, বিয়ের যোগ চলছে, ঠিক আছে? বলছি দাদা, এই যে মায়ের যে শরীর খারাপটা চলছে, এটা কি এর মধ্যে ভালো হয়ে যাবে নাকি কোনো অসুবিধা দেখা দেবে? এরকম না, ভালো হয়ে যাবে বলতে অ্যাকচুয়ালি কি হয়, আমি তোমাকে ওই জন্য বলি, জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী ইউটিউবে যাবে, সাবস্ক্রাইব করে নেবে, প্রতিটা প্রোগ্রাম ওখানে আপলোড করে দিই। বাস্তু নিয়ে বহু কিছু বলি। বাস্তু যদি খারাপ থাকে টোটালটাই ডিস্টার্ব করে দেয়। যেরকম ধরো বাস্তু খারাপ থাকলে রোগ ভোগ লেগে থাকবে, বাড়িতে কোনো কারণ ছাড়া ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হবে, যে বাড়িতে বাচ্চা যদি থাকে বাচ্চার এডুকেশনের জায়গায় বাধা আসবে, সর্বত্র ডিস্টার্ব করে দেয়। বাড়ির বাস্তু ভালো না। তোমার নর্থ ইস্ট কর্নারে কি আছে বলো তো ভাই? নর্থ ইস্ট কর্নারে তো রান্নাঘর আর ইয়েটা রয়েছে, মানে বাথরুমটা রয়েছে। তাহলে যেখানে বাস্তুতে বাস্তু দেবতার মাথা থাকে সেই জায়গায় তুমি রান্নাঘর আর টয়লেট করে রেখেছো, তা তোমাদের বাড়ির বাস্তুতে হবে না, হবে কোথায়? আচ্ছা আচ্ছা, তুমি পরবর্তীকালে যোগাযোগ করো, আমাকে রাত্রি 10টার পর দাদা ফোন একটা করবে। কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ, বলছি এই যে ঝামেলাটা চলছে, মানে হঠাৎ হঠাৎ যে হচ্ছে, মানে কাজ বাজের এটা কি কোনো স্থায়ী জায়গায় হবে নাকি অস্থায়ী? তোমার কাজের জায়গা ভালো না, ভালো না এই সেন্সে বলছি, তোমাকে পয়সা হয়তো দেবে, দৌড় করাবে, কিন্তু জব স্যাটিসফ্যাকশন দেবে না, বারবার তোমাকে কাজ করাবে। তুমি খুব কাজ করতে ভালোবাসো, কাজ পেলে তুমি খুব মন দিয়েই করো, কিন্তু কথা হচ্ছে তথাপি কিন্তু দেখা যাবে তোমার কর্মের জায়গা মাঝে মধ্যেই চেঞ্জ হচ্ছে, এক জায়গায় বেশি দিন তুমি টিকতে পারছো না। এরকম হয়েছে? চেঞ্জ হয়েছে কিছু? একদম তাই। এটা ঠিক করতে গেলে তোমাকে আসতে হবে, আমার কাছে আসো ইচ্ছা হলে, আর না হলে যেখানে খুশি যাও, একটু ঠিক করিয়ে নাও, ঠিক আছে? বলছি মায়ের শরীরটা মানে কি এরকমই চলবে না ভালোর দিকে হবে? মায়ের শরীর এখন এরকমই চলবে এই মুহূর্তে। আচ্ছা, 2025 সালে কিছুটা বেটার হয়তো থাকবে, আবারও সমস্যা তারপরে দেবে, ঠিক আছে? বাড়ির বাস্তু খুব খারাপ এবং মায়ের হেলথ নিয়ে তোমাকে একটা টেনশন কম বেশি সবসময় দেবে। তুমি যখন দেখবে বাড়ির বাইরে থাকো, তুমি তোমার মেজাজ ঠিক থাকে, বাড়িতে ঢুকলে তোমার আর ভালো লাগে না, এটা তোমার জীবনে হবে। হ্যাঁ, এরকম হচ্ছে। ঠিক আছে, বাস এখানে আর তোমাকে সময় দিতে পারছি না, অনেক মানুষ ফোন করে, তুমি যদি কথা বলতে হয় রাত্রি 10টার পর বুকিং নাম্বারে করো, আমি কথা বলবো। এই নাম্বারই করব? ওই যে বুকিং নাম্বার টিভিতে যাচ্ছে, ওটা নোট করে নাও। আচ্ছা, আলোচনা শেষ করতে হবে কারণ বেশি টাইম নেই। আবারও বলছি, আগামী 16ই ফেব্রুয়ারি গুয়াহাটিতে থাকছি, চেম্বার আমার, ওখান থেকে উত্তরবঙ্গ ঢুকবো। 18 তারিখ ময়নাগুড়ি, 19 তারিখ চালসা, 20 তারিখ জলপাইগুড়ি করে কলকাতা আমি আসবো। তারপরে হয়তো তারাপীঠ আমি যেতে পারি, কিন্তু কলকাতায় যদি চেম্বারে কেউ আমার দেখাতে হয় সেটা করতে হবে 25 তারিখের পর, 26 তারিখের পর আমাকে পাবেন কলকাতায়। এই আমার প্রোগ্রাম রয়েছে। আমি আবারও আলোচনায় ফিরে আসছি, যেটা হচ্ছে যে আলোচনা করতে করতে যে বললাম যে কেতু এমন একটা প্ল্যানেট, খুব মিস্টেরিয়াস প্ল্যানেট। এই প্ল্যানেটটা দিতেও পারে, আবার অনেক সুখ ভোগ সব জ্বালা যন্ত্রণা দিতে পারে, যেরকম আবার টাকা পয়সাও দিতে পারে, দু রকম। কোন হাউসে আছে, কোথায় আছে দেখার বিষয় আছে। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। শিউলি ভৌমিক বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 25শে এপ্রিল 1987। জন্মের সময়? সময় হলো 12:55 রাত্রি। রাত্রি 12:55। কোথায় হয়েছে জন্ম? নবদ্বীপে। নদিয়া জেলা? হ্যাঁ, নদিয়া। আচ্ছা, তোমার কি মকর লগ্ন আর রাশি মীন? হ্যাঁ, মীন রাশি। মানসিক শান্তির অভাব আছে? হ্যাঁ। পায়ে চোট আঘাত লেগেছে বা দাঁতের প্রবলেম এরকম কিছু দিয়েছে? হাড়ের কিছু প্রবলেম তোমায় দিয়েছে? হ্যাঁ, দাঁতের প্রবলেম ছিল, ঠিক হয়ে গেছে, কিন্তু হ্যাঁ পায়ে একটু প্রবলেম চলছে। হ্যাঁ বলো, কি প্রশ্ন? কি মনে হচ্ছে না হট করে চোট মোট? হ্যাঁ হ্যাঁ বলো, কি প্রশ্ন জানতে চাইছো? কি এই একটু নিজের সম্পর্কে, পারিবারিক। তোমার চার্টটা আমি দেখলাম খুব ভালো করে, কালসর্পের একটা ভালো প্রভাব রয়েছে, ঠিক আছে? আর তুমি চাকরি বাকরি কিছু করছো এখন? না না, আমি হাউস ওয়াইফ। কোনো চোট আঘাত রক্তপাত কিছু হয়েছে এখন অবধি? না না, এখন কিছু হয়নি। তোমার কানেকশন আছে, শনি মঙ্গল সমসপ্তম বসে আছে, চোট আঘাত রক্তপাতের পুরোপুরি কানেকশন আছে, সাবধান, ঠিক আছে? এইটা গেল। আর কি প্রশ্ন বলো? তুমি মানুষ হিসেবে ভালো, বিশ্বাস করে ঠকবে, টাকা পয়সা কাউকে দেবে না, ধার দিলে মরবে। আচ্ছা। তোমার জীবনে হয়েছে এরকম? না না, এরকম
ধার দিয়ে, হ্যাঁ না এরকম হয়নি। বলে রাখলাম, সাবধান করে দিলাম। আচ্ছা মায়া দয়া বেশি শরীরে, মায়া দয়া বেশি, ফ্যামিলি ওরিয়েন্টেড একদম। পারিবারিক সমস্যাটা কিছু একটা, পারিবারিক মানে পারিবারিক এই বিবাহ জীবনটা কেমন যাচ্ছে? বিবাহ জীবন তোমার খুব একটা খারাপ আমি দেখছি না, তবে মানসিক টেনশন, ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশির ধাত, এগুলো একটা থাকবে তোমার মধ্যে, এগুলো তোমার মধ্যে থাকবে। মাথাটা কি হট করে গরম হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, একটু অতটা হয় না, হয় এই ছেলে মেয়ের উপরে একটু টেনশনটা বেশি করি। যাই হোক, চোট আঘাতে কানেকশন আছে, ভালো থেকো। যদি খুব সমস্যা হয় পরবর্তীকালে যোগাযোগ করো বুকিং নাম্বারে 842057, ওটা নোট করে নাও। আচ্ছা। আর যেটা হচ্ছে যে কেতু এবং রাহু হচ্ছে বললাম ভোগের কারক গ্রহ, ভোগী, আর কেতু অপোজিট হচ্ছে যোগী। এই কেতু আপনার যদি জন্মকুণ্ডলিতে ধরুন নবম ভাবে রয়েছে কি অষ্টম ভাবে রয়েছে, জ্যোতিষবিদ্যা, তন্ত্রবিদ্যা, স্পিরিচুয়াল জগতে, আধ্যাত্মিকতা, এইগুলো কিন্তু আপনার মধ্যে প্রচুর পরিমাণে দেবে। যাদের আছে একটু দেখে নিন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি রাহুল কারক বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 1995, 15/11। 15/11/1995 জন্মের সময় বলো। হ্যাঁ, সকাল 6:30। কোথায় জন্ম? হুগলি জেলা, জাঙ্গিপাড়া। আচ্ছা, বলো কি জানতে চাও? আমার মানে শরীরের দিক থেকে। শরীরের দিক থেকে সপ্তম অষ্টমপতি দ্বাদশে 8-12, শরীর নিয়ে তো ভুগবেই। তোমার অষ্টমপতি দ্বাদশে বসে আছে, মাঙ্গলিক দোষ আছে, মাথা গরম আছে, পেটের প্রবলেম আছে। আছে? হ্যাঁ। বাড়িটা পুরনো? না, নতুন বাড়ি করার পর থেকেই মানে আমি অসুস্থ হয়ে পড়ি। না, তোমার বাড়ির বাস্তুটাই খারাপ আছে। তোমার মায়ের কোমর থেকে নিচ অব্দি, পায়ের পাতা অব্দি, এর মধ্যে কোথাও ব্যথা বেদনা আছে? মায়ের কোমরে ব্যথা হয় মাঝে মাঝে। একদম, তোমার বাড়ির বাস্তু ভালো না। তোমাকে বলা উচিত ছিল, যাদেরকে দেখিয়েছো এর আগে তাদেরই বলা উচিত ছিল যে বাড়ির বাস্তু খুব খারাপ। তুমি যখন জন্মেছিলে এই বাড়িটা অনেক পুরনো বাড়ি ছিল, পরবর্তীকালে হয়েছে। আচ্ছা, তাই কি না ভুল বললাম? হ্যাঁ, আমাদের পুরাতন বাড়িতে আমি তখন জন্মেছিলাম। এইসো গল্প, এই হচ্ছে ব্যাপার। বাড়ির বাস্তু ভালো না। এবং তোমার বাড়ির থেকে কাছে পিঠে কোনো শ্মশান আছে? কাছে পিঠে শ্মশান নেই, অনেকটা দূরে। তাই মিনিট 10-15 যদি যাও তাহলে। হ্যাঁ 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 বাবু, সমস্যা আছে, পারলে যোগাযোগ করো। অনুষ্ঠান শেষ লগ্নে আমি তোমাকে আর বিশেষ করে সময় আর দিতে পারছি না। যদি তোমার কিছু প্রয়োজন হয়, কাজ করার দরকার হয়, যে মনে করো যে দাদার কাছে যাওয়া যাবে, আসতে পারো, বুকিং নাম্বার রেখে দাও। অন্য কারোর কাছে যেতে চাইলে সেখানেও যেতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তবে তোমার মুহূর্তে একদম শয্যাশায়ী হয়ে গেছি। আচ্ছা, তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপাতত জপ করো। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয় মামৃতাৎ। ওং নমঃ শিবায় নমঃ মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ। ওং হুং জুং স, এইটা করো। আর না পারলে শুধু ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় সমস্ত সময় এটা করো। বাড়িতে কর্পূরে আরতি করো, এগুলো করো। আচ্ছা, ঠিক আছে। আজকে অনুষ্ঠান শেষ করছি, আবারও আপনাদের সাথে দেখা হবে। জয় মা তারা, জয় জয় তারা।